বেটা একটা গাধা গর্ধব, তোকে যে হিরো বলেছে না, যারা হিরো বলেছে তারাই কিন্তু তোকে এখন গর্ধব বলে। আমি তো অনেক পরে, যারা হিরো বলেছে শহীদ মিনারে 5ই আগস্টে, তারাই আজকে এই 30শে আগস্টে এসে গর্ধব বলছে, ভণ্ড বলছে। যারা বলেছে তারা কারা? হাসনাত, সার্জিস, নাহিদ, এরা কিন্তু 5ই আগস্ট 2024-এ তাকে হিরো হিরো বলে স্লোগান দিয়েছে। আজকে মাত্র 1 বছর 25 দিনের মাথায় ওই ব্যক্তিকেই এরা বলছে ভণ্ড, গর্ধব, গাধা, বাটপার, এগুলো বলছে। তাহলে আমরা বলতে পারবো না? তোমরা বললেই বলতে পারবে, আর আমরা বললে দোষ? নিশ্চয়ই তিনি গাধামি করছেন, নিশ্চয়ই তুমি ভণ্ডামি করছেন। তা না হলে যখন এখানে আপনার জাতীয় পার্টির অফিসের সামনে যখন মিছিল হচ্ছে, তখনই তিনি নূরকে একটা ফোন দিতে পারতেন যে নূর এইরকম একটা কর্মসূচি তুমি দিও না এখন, বাবা তুমি আমার ছেলের মতো। বিভিন্ন সময় তো তিনি অনেক কর্মসূচিতে বলেছেন তুমি আমার ছেলের মতো, তুমি আমার ছোটো ভাইয়ের মতো, এভাবে তিনি অনেক ইন্সপিরেশন দিয়েছেন, এদেরকে ইনসিস্ট করেছেন রাজনীতি করার জন্য। তাকে একটা ফোন করে বলতেন, নাম্বার কি ছিল না তার কাছে? নুরুর নাম্বার অবশ্যই আসিফ নজরুলের কাছে, একটা ফোন করে বলতে পারতেন। অথবা এখানে যিনি দায়িত্বে ছিলেন, পুলিশের যিনি দায়িত্বে ছিলেন, সেনাবাহিনীর যিনি দায়িত্বে ছিলেন, তাকে একটা ফোন করে বলতে পারতেন যে আপনারা এখানে কিন্তু নুরুর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেবেন না। এতটুকু যারা বলে না, এতটুকু যারা চিন্তা করে না, তারা তো ধাওয়া খাবেই। এবং শুধু ধাওয়া খাওয়া না, আগামীতে তারা ধাওয়া খেয়ে পানিতে পড়বেন। ওয়েট করেন, একটু অপেক্ষা করতে হবে আপনাদেরকে।